হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আবার আজকের এখনকার এই নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যাকের শাখা হিসাব রক্ষক পদটির যে চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে সেটা নিয়ে, এবং সেই সাথে যেটা বিশেষভাবে আলোচনা করব সেটি হচ্ছে যারা অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের নিয়োগ হবে কিনা বা তারা নিয়োগ পাওয়ার সম্ভাবনা কতটুকু। আশা করছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক তাদের শাখা হিসাব রক্ষক পদটির চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে, যেখানে মেরিট লিস্টের পাশাপাশি আবার ওনারা অপেক্ষমান তালিকা প্রকাশ করেছেন। তো এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন, যারা অপেক্ষমান তালিকায় রয়েছেন তাদের প্রশ্ন যে আসলে এই অপেক্ষমান তালিকা থেকে তাদের নেওয়ার আর সম্ভাবনা কতটুকু রয়েছে, নিলে কি প্রত্যেককে নেবে, আর নিলেও কতদিন লাগতে পারে। তো এখন কথা হচ্ছে যে ব্র্যাকের এর আগের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বা নিয়োগ যে চূড়ান্ত যে ফলাফল হয়েছে বা নিয়োগ হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে আসলে ব্র্যাকে অপেক্ষমান তালিকাটা ওনারা শুধু এমনিতে করে রাখেন, ওনারা নানান হিসাব নিকেশ করে বা বিভিন্ন সংখ্যানুপাতিক হিসাবে বা ওনারা রিসার্চ করেই কিন্তু মূলত ওনারা অপেক্ষমান তালিকা তৈরি করে রাখেন। এই অপেক্ষমান তালিকার বিষয়ে আলাপ করার আগে তার আগে এটা বলে রাখি যে আপনারা যাদের চূড়ান্তভাবে বা মেরিট লিস্টে বা প্রথম মেধা তালিকায় যারা স্থান পেয়েছেন তাদের নিয়োগ এক সপ্তাহের মধ্যে হয়তো বা সম্পন্ন হয়ে যাবে, তারা যোগদান করবে। তো এখন অপেক্ষমান তালিকায় কিন্তু বলা আছে যে আগামী 2026 সালের জুন মাস পর্যন্ত এই অপেক্ষমান তালিকা কার্যকর থাকবে, অর্থাৎ আগামী 1 বছর ওরা অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে লোক নিয়োগ দেবে, এমনটাই বলা হয়েছে। তবে এখানে ওনারা উল্লেখ করে নিই যে প্রত্যেকে নিয়োগ পাবে। তবে পূর্ব অভিজ্ঞতা আলোকে বা পূর্বের বিজ্ঞপ্তিগুলো বা নিয়োগগুলো দেখলে যেটা বোঝা যায় বা যেটা আপনাকে নিশ্চিত থাকতে পারে যে আপনারা যারা অপেক্ষমান তালিকায় রয়েছেন তারা প্রত্যেকেই আশা করি নিয়োগের জন্য সুপারিশ হবেন বা নিয়োগের জন্য ডাক পাবেন। কারণ ব্র্যাক হিসাবটা এমন করে রাখে যে ওনারা আর অন্যান্য যারা যেগুলো শূন্যপদ হয়ে গেছিলো ওদেরকে তো প্রথম মেধা তালিকায় রাখে নিয়োগ যোগদান হয়ে যাবে। আবার ওনারা এটাও হিসাব করে রাখছে যে আগামী 1 বছর অর্থাৎ জুন মাস পর্যন্ত কতগুলো পদ শূন্য হতে পারে, অর্থাৎ অবসরকালীন সময় বা অন্যান্য যে কোনো বিষয় নিয়ে ওনারা একটা মোটামুটি হিসাব করে মূলত এই অপেক্ষমান তালিকাটা তৈরি করেছেন। তো এই হিসাবে আপনারা ধরে নিতে পারেন যারা আপনারা অপেক্ষমান তালিকায় রয়েছেন তারা হতাশ হবে না। তবে এখানে একটা ধৈর্যের বিষয় রয়েছে, এমনও হতে পারে যে আপনার 1 মাস পরেই নিয়োগের জন্য ডাক পাইতে পারেন বা 6 মাস পরেও বা হয়তো বা এমন হতে পারে যে জুন মাস 2026 সালের জুন মাসেও আপনারা নিয়োগ পেতে পারেন। এটার জন্য আশায় আপনার থাকতে হবে। তো সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে এটা আশায় অপেক্ষমান যারা এই তালিকায় রয়েছেন তারা এই আশায় না থেকে আপনার যদি অন্য কিছু করার সুযোগ থাকে আপনারা ওটাই চেষ্টা করবেন, কারণ অপেক্ষমান তালিকা ওনারা 2026 সালের জুন মাস পর্যন্ত ওরা বহাল রাখবে, অর্থাৎ আপনাদের নিয়োগ 26 সালের জুন মাসেও হতে পারে, 26 সালের জানুয়ারিতে হতে পারে বা 25 সালের মধ্যেও হতে পারে। তবে এটা কোনো নিশ্চয়তা নেই কবে নাগাদ হতে পারে, কারণ ওখানে যে অপেক্ষমান তালিকাটা দেওয়া হয়েছে রোল নম্বরগুলো এখানে কিন্তু মেধানুসারে দেয়নি, ওখানে ক্রমানুসারে দেওয়া হয়েছে। কার আগে হবে কার পরে হবে এটা বলা মুশকিল। ওনারা যখন যতজনের প্রয়োজন হবে তখন সংশ্লিষ্ট বিএলসি থেকে অর্থাৎ ব্র্যাক লার্নিং সেন্টার থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তবে মূল কথা হচ্ছে যে আপনারা যারা অপেক্ষমান তালিকা রয়েছে তারা প্রত্যেকেই নিয়োগ পাবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ কখন কিভাবে ডাক আসবে সেটা বলা যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।